কয়েকদিন আগে আমি একটি কমিউনিটি পোস্টে জানতে চেয়েছিলাম আপনাদের মধ্যে কারা কারা হস্তমৈথুনের পরিমাণ কমাতে পেরেছেন। প্রায় 600-রও বেশি বন্ধু সেখানে ভোট দিয়েছেন এবং আপনি দেখলে অবাক হবেন তাদের মধ্যে 70% ব্যক্তি হস্তমৈথুনের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছেন এবং মাত্র 30% ব্যক্তি এখনো কমাতে পারেনি। আমরা অনেক খুশি যে 70% ব্যক্তি এই কাজ কমাতে সক্ষম হয়েছেন এবং এটাও আমি আশাবাদী যে বাকি 30% ব্যক্তিরাও এই কাজ কমাতে সক্ষম হবেন। হস্তমৈথুন যে সত্যি কমানো বা ত্যাগ করা যায় তা অনেকেই বিশ্বাস করতে পারেন না। তারা ভাবে এই কাজে ঢুকে পড়া মানে আর রক্ষে নেই। কথাগুলো যে সম্পূর্ণ ভুল তা নয়, কিন্তু সামান্য চেষ্টা করলে ও কিছু নিয়ম মেনে চললে সহজেই যে এই হাত নাড়ানো ছাড়া পসিবল, এই হলো তার জলজান্ত প্রমাণ। যেসব ব্যক্তি হস্তমৈথুন ছেড়ে দিয়েছেন এবং যারা পারছেন না তাদের সকলের উদ্দেশ্যেই একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতে চাই। দেখুন, হস্তমৈথুনে যারা প্রচণ্ড আসক্ত তারা এটা হঠাৎ করে বা জোর করে বন্ধ করবেন না। এই নিয়ে আমি অনেক ভিডিওতেই বলেছি। শরীরে যদি প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়, নিজেকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে, তাহলে আপনি তখনই ঘরের বাইরে চলে যান, বন্ধুদের সাথে আড্ডা দিন, স্নান করে নিন, দেখবেন আপনার উত্তেজনা অনেকটা কমে যাবে। কিন্তু এসব করেও যদি কিছুতেই না কমে, তাহলে আপনি হাতের কাজ করতে পারেন। কিন্তু একটা বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, তা হলো মোবাইলে অশ্লীল জিনিস না দেখা। আপনি প্রতিদিন এমনকি দিনেও বারবার অশ্লীল কন্টেন্ট দেখলে আপনার উত্তেজনা তৈরি হবেই। তখন আর নিজেকে কন্ট্রোল করার কোনো মানেই হয় না। প্রায় প্রতিটি ব্যক্তি মোবাইলে অশ্লীল ছবি ভিডিও দেখে পিচকারি নাড়ায়। তাই পিচকারি নাড়ানো কমাতে আপনাকে সমস্ত ধরনের খারাপ কন্টেন্ট দেখা বন্ধ করতে হবে। আপনার মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রামে যদি কোনো বাজে পেজ বা গ্রুপকে ফলো করা থাকে, সেগুলি এখনই আনফলো করে দিন। এমনকি বিভিন্ন ইউজলেস অ্যাপগুলিকেও আনইনস্টল করলে খুবই ভালো হয়। দেখুন, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনি সারাদিনে যে সমস্ত কন্টেন্ট ইত্যাদি দেখে দেখে মোবাইলের ডাটা শেষ করেন, সেগুলি বেশিরভাগই বা পুরোটাই অকেজো, যেগুলো আপনার লাইফে কোনো কাজেই আসে না। অর্থাৎ সেগুলো দেখে কেবল টাইম ওয়েস্টই করা হয়। তবে হস্তমৈথুন ছাড়ার জন্য অশ্লীল ভিডিও দেখার থেকে অন্যান্য ভিডিও দেখা অনেক ভালো। তাই এবার থেকে নোংরা কন্টেন্ট দেখা বাদ দিয়ে অন্যান্য যা খুশি দেখুন। এসব সত্ত্বেও যদি আপনি উত্তেজিত হন, পিচকারি নাড়াতে মন চায়, তাহলে তা করতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমি শিওর অশ্লীল ভিডিও দেখা বন্ধ করলে আপনার পিচকারি নাড়ানোর পরিমাণও অনেক অনেক কমে যাবে। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেগুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তবে সেগুলি বলার আগে এটা বলতে চাই, যেসব বিবাহিত ব্যক্তি হাত নাড়িয়ে নাড়িয়ে বর্তমানে নিজের ওয়াইফকে সুখ দিতে পারছেন না এবং ভাবছেন এর দ্রুত সমাধান কি, তারা ইউজ করতে পারেন নেচার মানিয়ার লিপটাপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি এবং সেন্সিটিভিটি স্কিনকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে আপনার ইঞ্জিনে দিনে 2 বার ভালোভাবে মাসাজ করতে হবে। এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। আপনি ভাবতে পারেন যে আমার হাতে এখনো প্রচুর সময় আছে, এখন মজা করে নি, পরে সব হয়ে যাবে। তাহলে আপনাকে বলে রাখি, এটাই হলো হস্তমৈথুনের ফাঁদ। আপনি ভাবছেন আমি হস্তমৈথুন করছি, আমার ইচ্ছাতেই সব হচ্ছে, কিন্তু না। আপনার ইচ্ছায় যদি আপনি পিচকারি নাড়াতেন, নিজেকে ইচ্ছা মতো কন্ট্রোল করতেন, তাহলে কবেই এই কাজ আপনি ছেড়ে দিতেন। কিন্তু না, বছরের পর বছর যে কিভাবে এই হাত নাড়াতে নাড়াতে পার হয়ে গেছে তা আপনি বুঝতেই পারেননি। আর এই পিচকারি নাড়ানো এমন এক মজাদার নেশা যা আপনাকে হিংস্র জন্তুর মতো একেবারে আক্রমণ করবে না। ধীরে ধীরে আপনার বডি ও মাইন্ডকে ফাঁপা করে তুলবে, দুর্বল করে তুলবে আপনার লাইফ এনার্জিকে। এখন আপনার শরীরে বল আছে, আপনার হাতে সুযোগ আছে, অপশান আছে ভালো অথবা খারাপকে বেছে নেওয়ার। কিন্তু হঠাৎ এক সময় আর তা থাকবে না। কেঁদে কেঁদে ভাসিয়ে ফেললেও ফিরে পাওয়া যাবে না সুন্দর এই এনার্জি ভরা জীবনটা। তাই এখন থেকে বাঁধা ছকে লাইফের লক্ষ্যকে সামনে রেখে নিজেকে তৈরি করতে হবে আজ থেকেই। আপনাকে একদিনেই 100% দিতে হবে না, আপনি 0 থেকেই শুরু করুন। একটু একটু করে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে যেমন বৃহৎ বৃক্ষ বেড়ে ওঠে, তেমনি নিজেকে গড়ে তুলুন ধীরে ধীরে। এভাবেই আপনি 0 থেকে হিরো হয়ে উঠবেন।